বন্ধুরা, আজকে আমরা জানবো রিংয়ের কাটিং লেন্থ কীভাবে বের করে। তো কাটিং লেন্থ বের করার সহজ পদ্ধতিতেই আমরা বের করব। তো প্রথম থেকেই বলছি, আমাদের কলমের সাইজ হলো 300 বাই 200 এর কলম। ঠিক আছে, কলমের সাইজ। কলমের কভার হচ্ছে 40 বিমের কভার 25 8 স্টিল। ঠিক আছে, এখানে 40 করে কলমের কভার আর ভীমের কভার 25 মনে রাখতে হবে। তো আমরা প্রথমেই 40 করে কভার বাদ দিব। তো এখানে এক্স আর ওয়াই দুটো ধরা আছে। এক্স হলো একদিকে আর অন্যদিকে 260 হলো ওয়াই, আর এক্স হচ্ছে 160, মানে দুই পাশে কলমের। তো এটা মাইনাস করলে এটা বের হয় যে 200 থেকে 40 মাইনাস হলে 160 300 থেকে 40 মাইনাস করলে 260। এটা হলো রিংয়ের সাইজ 160 বাই 260। আর 75 হুক, হুকটা 75। ঠিক আছে, তো এবার আমরা কাটিং লেন্থ বের করবো। কাটিং লেন্থ বের করবে এক্স আর ওয়াই, তো আমরা দুপাশে ধরে নিয়েছি, এক পাশে এক্স আর অপর পাশে হলো ওয়াই, প্লাস হুক আছে। তো এখানে আমরা প্রথমে 2x প্লাস ওয়াই প্লাস হুক লেন্থ মাইনাস ব্যান্ড দিব। তো একবারে আমরা যদি একবার করে ব্যান্ড করি তো 8 করে বাড়ে। তো এখানে 3বার করে বাড়বে, মোটামুটি 3 24 বেড়ে যাবে রড, এটা রিং মারতে গেলে। তো এখানে 24 মাইনাস করতে হবে। যত রড হোক, যদি 10 রড হয় পার ব্যান্ডে 10 করে বাড়বে। ঠিক আছে, তো 3বার বলে 30 এখানে 8 রড 8 করে বাড়বে। তো এই জন্য 3বারে আমাদের 3বার বাড়বে, একবার, দুবার, 3বার। 24 মাইনাস করতে হবে। তো কাটিং লেন্থ বের করার জন্য 2 প্লাস এক্স ওয়াই প্লাস হুক লেন্থ মাইনাস ব্যান্ড হুক। তো এখানে আমরা 260 প্লাস 160 প্লাস 75 প্লাস 75 করে হুক, দুটা হুক আছে, দুটাতে 75 প্লাস 75, তো মাইনাস 3 গুণন 2D। 2D মতলব 8 গুণন 8 হুক 2 ডায়া। ওখানে আমাদের মাইনাস করে ইকুয়াল টু 840 পেয়েছি, প্লাস 140 হুক মাইনাস 24 ব্যান্ড হুক। ব্যান্ড কলেজে বেড়ে যায়, 24 মাইনাস করতে হবে। তো মাইনাস করে এখানে ইকুয়াল টু হয়েছে 956 কাটিং লেন্থ। তো এটাই কাটিং লেন্থ এভাবেই বের করে, তোমরাও বের করতে পারবে। ঠিক আছে, তো এইভাবেই বের করা যায়। তো মনে রাখতে হবে কলমে কভার মাইনাস করতে হবে 40 তারপরে হুক লেন্থ